বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস ক্ষমা করে তার কারণ হলো যে ইদানিং যে হইচই পড়ছে দেশে কারিনা কায়সারকে নিয়ে। কারিনা কায়সার শেখ হাসিনাকে মারার স্কোয়াডে ছিল। শেখ হাসিনা মারার জন্য যে জামাত শিবিরের ইউনুস গংদের স্কোয়াড গঠন করা হয়েছিল, সেই গঙে স্কোয়াডে কারিনা কায়সারও ছিল। ইতিহাস দেখেন পুনরাবৃত্তি ঘটায় কীভাবে। কারিনা কায়সারের দাদা হামিদ বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি ছিলেন। বঙ্গবন্ধু হত্যার মামলার সাথে মেজর হামিদও জড়িত ছিল। সুতরাং ঠিক তারই নাতনি আবার শেখ হাসিনাকে হত্যা মামলার স্কোয়াডে যোগ দিয়েছে। সেখানে কায়সার হামিদও ছিল। তেন কায়সার আহমেদের শেখ হাসিনা হত্যার স্কোয়াডে ছিল কিনা সেটা জানা যায়নি। তবে যে লিস্ট হয়েছে সেই লিস্টে দেখা যাচ্ছে যে কারিনা কায়সার শেখ হাসিনাকে হত্যা করার যে স্কোয়াড গঠন করেছিল শহীদ ইউনুস এবং সেনাবাহিনী, তার ভিতরে কারিনার নাম আছে। সুতরাং দাদা বাবাকে মেরেছে, এখন নাতনি মেয়েকে মারার জন্য প্রস্তুতি নিছে। বিধি কি বিধান? বাবা হত্যার শিকার হয়েছে ঠিকই, কিন্তু মেয়েকে আল্লাহ বাঁচিয়ে নিয়ে গেছে, হিজরতে নিয়ে গেছে আল্লাহ। সুতরাং ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস কারোকে দায় মুক্তি দেয় না। আমাদের দেশে যারা রাজনীতির লাইনে এসে বিভিন্ন খুন গুম দায় মুক্তি দিয়েছে, তারা নিজেরাই গুম খুম হয়েছে, দায় মুক্তি কোনো কাজে আসেনি। সুতরাং কারিনার পেছনে এই যে এত লোক জড়ো হইল, জুলাই সন্ত্রাসীরা, তার সাথে বিভিন্ন রাজনৈতিক দলেরও লোকও যোগ দিয়েছে। জুলাই সন্ত্রাসীরা এখন সেটাকে একটা হাতিয়ার বানিয়ে দেশের মধ্যে আবার অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে। তবে খুব অচিরেই জুলাই সন্ত্রাসীদের গলায় ফাঁসির রশি ঝুলবে। মাপ নাই বাসাদন, মাপ পাবা না, রেহাই পাবা না। কেন পাপ বাপেরেও ছাড়ে না। তোমরা দেশের যে ক্ষতি করেছো, দেশটাকে তো নষ্ট করেছো, এটা তোমরা রেহাই পাবা না। শুয়োর ইউনুস তোমাদের মতো কত শুয়োরের বাচ্চা দেশে ছেড়ে দিয়ে গেছে। শুয়োর ইউনুস রেহাই পাচ্ছে না। শুয়োর ইউনুসের বিচার হবে কড়ায় গন্ডায়। সুতরাং তাই বলি ভাই, আজকে দেখেন কারিনা কায়সারের পেছনে কত লোক ঘোরাঘুরি করতেছে। কেন এদের এখন আর কোনো ইস্যু নাই। ইস্যু নেই তার কারণ হলো এরা তো সকলে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে। এরা বাঁচার শেষ চেষ্টা করতেছে যে দেখি শেষ পর্যন্ত বাঁচতে পারি কিনা। না বাঁচাদন, বাঁচতে পারবা না। আমলিগরে তোমরা চিনো না। আমলিগরে যত ছোট মনে করো, যত হেন মনে করো, আমলিগ কোনো দল না, আমলিগ কোনো মানুষ না। হ্যাঁ ঠিকই, আমলিগ কোনো মানুষ না। আমলিগ যদি মানুষ হতো তাহলে এই যে এখন আমলিগ যখন ফিরে আসবে, আমলিগ বড় বাঘ সিংহ হয়ে আসবে। সুতরাং কাউকে মারার জন্য কোনো বন্দুক গুলি লাগবে না। বাঘ সিংহের মতো কামড়াই এই জুলাই সন্ত্রাসীদের আর দেশ ধ্বংসকারীদের ইউনুস শুয়োর গংদের হত্যা করা হবে, রেহাই পাবে না কেউ। সুতরাং তাই বলে আওয়ামী লীগের পিছনে তোমরা যেভাবে লেগেছো, যা করছো এবং এখনও বলছো যে ছোট ছোট মেয়েরা এখনও সোনা দিয়ে পানি পড়া শুরু হয় নাই। এই তারা বলে যে আওয়ামী লীগ কোনো মানুষ না, আওয়ামী লীগ কোনো দল না, আওয়ামী লীগের দেশে কোনোদিন আসতে পারবে না। কেন? এই জন্যই এক শিক্ষক বলেছিল যে ব্লাড স্পিক। তখন বিষয়টা বুঝিনি যে হুজুর যে মাস্টার শিক্ষক এটা কী বললো, ব্লাড স্পিক কী জিনিস আবার। হ্যাঁ, এখন বুঝি ব্লাড স্পিক আসলেই হুজুর শিক্ষক ঠিকই বলেছিল যে রক্ত কথা বলে। এখন এই ব্লাড স্পিক, রক্ত কথা বলার লোকগুলোই এখন এই জুলাই সন্ত্রাস হিসেবে রূপ নিয়েছে। এরা সব পাকিস্তানের দূষিত বীর্যে জন্মানো, যেমন ইউনুস, আসিফ নজরুল, আরও যারা আমি ছিল, ওই যে মোস্তফা ফারুকি, যারা ছিল সমস্তই আপনার এই ব্লাড স্পিকের
জন্ম। সুতরাং ব্লাড যে কথা বলে এটা আগে বুঝতাম না, এখন বুঝি যে ব্লাড কিভাবে কথা বলে।